মিশোতে সেলার তো হয়ে গেছো, কিন্তু বুঝতে পারছো না প্রথম অর্ডার কি করে আসবে, কি করে লেভেল ডাউনলোড করবে, কি করে কি করতে হয়। তো বন্ধুরা ঠিক জায়গায় এসছো, এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য। তো হ্যালো বন্ধুরা, আমি অঞ্জলি ওয়েস্ট বেঙ্গল থেকে। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো যারা মিশোতে সেলার হয়েছো, নন জিএসটি সেলার বা জিএসটি সেলার নতুন হয়েছো, কিন্তু অর্ডার কি করে, কোথায় অর্ডার দেখবে, বা কি করে লেবেল ডাউনলোড করতে হয়, কি করে কি করতে হয়, বা লেবেল ডাউনলোড করার পরেই বা কি করতে হয়, তো সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আমি শেয়ার করব। অবশ্যই স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে অবশ্যই দেখতে থাকো ভিডিও। প্রথমেই মোবাইলে তোমরা তোমাদের মিশো অ্যাপটা ওপেন করবে। মিশোর অ্যাপটা ওপেন করার পর দেখবে সামনে একটা এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এরপরে তোমরা একদম উপরে দেখবে তোমাদের আইডির আইকন যেখানে আছে, সেই আইডি আইকনে ক্লিক করলে তারপর দেখবে প্রসেস গো টু সাপ্লায়ার হাব আছে, এরকম একটা আইকন দেখতে পাবে প্রসেস। সেখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু সেলার হাবে নিয়ে যাবে, মানে যেখানে তোমরা সাপ্লায়ার হাব, যেখানে আমরা সাপ্লায়ার মিশোতে সাপ্লায়ারে কাজ করি, মানে সেলিং করি প্রোডাক্ট, তাদের সাপ্লায়ার হাব বলা হয়। তো দেখো তারপরে এরকম একটা তোমাদের সামনে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো অনেক সময় এরকম পার্টিসিপেট করার জন্য অনেক তোমাদের লিঙ্ক টিঙ্ক দেয়, সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারো। তারপরে এখানে তোমরা অর্ডার তোমাদের চেক করে নিতে পারে, দেখবে যে পেন্ডিং অর্ডার সেখানেও চেক করা যায়, না হলে তোমরা এখানে নিচে এরকম সেকেন্ড অপশান, যেটা অর্ডারের সেকেন্ড অপশান আছে, সেখানে এসেও কিন্তু তোমরা চেক করতে পারবে। তো দু জায়গায় চেক করা যায়। তো তোমাদের দেখিয়ে দিই, পেন্ডিং অর্ডার আমার 2 দেখাচ্ছে, মানে আমার দুটো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। তো দেখতেই পাচ্ছ এখানে 23শে জুলাই, 23 জুলাই আছে। 23 জুলাই তারিখে কিন্তু আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, মানে ব্রেস্ট হয়ে গেছে। আর 24 জুলাই দেখো, এটা নিচেরটা তারিখটা দেখো, এটা ইয়েলো কালার আছে, রেড কালার হয়নি, মানে 24 অবধি আমার তার সময় আছে। আর সময় থাকার 3-4 দিন পর অবধি পর্যন্ত মানে দিতে পারো তোমরা। তারপর দেখো এখানে আছে অন হোল্ড। অন হোল্ডের ব্যাপার, সেখানে একটা যখন তোমরা দেখবে অন হোল্ডে কোনো পেন্ডিং অর্ডার পড়ে আছে, সেটার মানে হচ্ছে মিশো তোমাকে সেই অর্ডারটা কিন্তু কনফার্ম করেনি, সেই জন্য সেটা হোল্ডে রেখেছে। হয়তো তার কোনো অ্যাড্রেসে ভুল আছে বা যাই হোক আছে তার অর্ডারে, তার জন্য সেটাকে হোল্ডে রেখে দেয়। হোল্ড থেকে তারপরে পেন্ডিংয়ে চলে আসে। পেন্ডিংয়ে দেখতে পাচ্ছ ক্যান্সেল আছে, অ্যাকসেপ্ট আছে। তোমরা কিন্তু একটা একটা করেও সিলেক্ট করতে পারো, না হলে তোমরা একসাথে অল সিলেক্টও করতে পারো। তোমরা যদি চাও আমাদের কাছে বা এই প্রোডাক্ট হয়তো এই মুহূর্তে নেই, আমরা হয়তো প্রোডাক্টটা ক্যান্সেল করে দিতে চাইছি, তো ক্যান্সেলে ক্লিক করলে অর্ডারটা কিন্তু তোমাদের অলরেডি ক্যান্সেল হয়ে যাবে। না হলে অ্যাকসেপ্ট করলে তোমাদের প্রোডাক্টটা চলে যাবে রেডি টু শিপে, মানে তারপরে অপশানটা দেখতে পাচ্ছ পেন্ডিংয়ের পরে যে আছে রেডি টু শিপ, তো সেইখানে অর্ডারটা মানে ট্রান্সফার হয়ে যাবে। তো পেন্ডিংয়ে অর্ডার থাকা মানে আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, দেখো এখানে নিচে লেখা আসছে অ্যাকসেপ্ট অর্ডার। তো অ্যাকসেপ্ট অর্ডার করে নিলে অর্ডার কিন্তু তোমাদের রেডি টু শিপে চলে যাবে। তো রেডি টু শিপে দেখতে পাচ্ছ রেডি টু শিপে চলে এসছে। পেন্ডিং অর্ডার কিন্তু 0 হয়ে গেছে, দেখতে পেলো সাথে সাথে কিন্তু চলে এসছে রেডি টু শিপে। রেডি টু শিপে মানে তোমাদের মানে প্রোডাক্টটা সেলারের কাছে আছে, এটা রেডি করা শিপমেন্টের জন্য রেডি করার জন্য বলা হচ্ছে। তো দেখো এখানেও দুটো অর্ডার তোমাদের লেবেল ডাউনলোড করতে হবে। তো এখানেও অল সিলেক্ট করে নিবে। তারপরে দেখো নিচে আছে সিলেক্টেড লেবেল। তো সিলেক্টেড লেবেলে ক্লিক করলে তোমাদের এখানেও তুমি চাইলে, তুমি হয়তো চাইছো যে আমি একটা অর্ডার ডেলিভারি করব, তো একটাতে সিঙ্গেলে তুমি সিলেক্ট করতে পারো, নাহলে সবগুলো সিলেক্ট করতে পারো। তো সিলেক্ট লেবেলে করলে তারপর লেবেল ডাউনলোড করতে হবে। তো লেবেল ডাউনলোড করতে কিছুক্ষণ সময় লাগে। তো লেবেল ডাউনলোড করতে দেখো এখানে লেবেল আমার ডাউনলোড হয়েছে। তো এখানে দেখতে পেলে আমি কিন্তু দুটো লেবেল ডাউনলোড করলাম, এখানে কিন্তু আমার একটা লেবেল ডাউনলোড হয়েছে। তো ব্যাপারটা একটু পরেই বলছি তোমাদের। তো দেখো আমার একটা লেবেল ডাউনলোড হয়েছে আর একটা হয়নি। তো চাইলে তোমরা দেখবে উপর থেকে স্ক্রিনটা টেনে একটু দেখবে যে তোমাদের লেবেল ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড লেবেল এখানে দেখতে পাচ্ছ। তো মিশোর অপশানে চলে এসছে ডাউনলোডের কমপ্লিট। তো এখানে ক্লিক করে তারপরে দেখবে এরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ড্রাইভ পিডিএফ ভিউয়ার্স। ক্লিক করলে তোমাদের এরকম লেভেলের পুরো পিডিএফটা তোমাদের দেখাবে, তার মানে তোমাদের শো করবে। তো একদম উপরে দেখো ডান দিকে 3 ডট আছে, তো 3 ডটে ক্লিক করলে অনেকগুলো অপশান তোমাদের সামনে আসবে, সেখানে আছে সেন্ড ফাইল। তো তুমি যদি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে প্রিন্ট আউট বের করতে চাও, তাহলে তুমি সেন্ড ফাইল করবে, বা তারপরে তোমার যদি বাড়িতে প্রিন্ট আউট থাকে তাহলে তুমি প্রিন্টে ক্লিক করে তারপরে তুমি তোমার প্রিন্ট আউটটা বের করতে নিতে পারো। নাহলে তুমি যদি দোকানে বের করো তাহলে সেন্ড ফাইল করে তুমি হোয়াটসঅ্যাপে কারোর নাম্বারে সেন্ড করতে পারো। তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাই, তাই আমি সেন্ড ফাইল করে করি। আর এখানে দেখো রেডি টু শিপে দুটো আছে। তো আর একটা লেভেল ডাউনলোড হয়নি, তো সেটাই তোমাদের একটু ওর কাহিনিটা বলি। তো যেটা ডাউনলোড হয়নি সেটা আমি আরেকবার তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করছি, কেন ডাউনলোড হলো না ওটা কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। তো তোমরা ভাববে না যে কোনো প্রবলেম হয়েছে, এটা কোনো কিছু প্রবলেম নয়, এটা কিন্তু সবসময় হয়। দেখে দেখো
টেম্পোরারি ইস্যু। যখনই টেম্পোরারি ইস্যু আসবে কোনো কিছু করার দরকার নেই, গট ইট করে দিবে। গট ইট দেখতে পাচ্ছ ডান সাইডে গট ইট আছে, গট ইট হয়ে যাবে। দেখবে 2 থেকে 3 দিন পর বা তার পরের দিনই বা 2 দিন 3 দিন পর তোমার কোনো কিছু করার দরকার নেই। মিশো কোম্পানি তার নিজে থেকে যখন ডাউনলোড হয়ে যাবে তখন তোমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের নাম্বারটা তোমাদের মিশো থেকে মেসেজ চলে আসবে। তো দেখো আমারও এরকম মেসেজ এসছে, আগে যে মেসেজগুলো এসছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো আপকা 1 অর্ডার প্রসেস হো গিয়া হ্যায় और लेवल रेडी है फॉर डाउनलोड के लिए। মানে আমাদের যেটা টেম্পোরারি ইস্যুর জন্য ডাউনলোড হচ্ছিল না লেভেলটা, তো সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তার জন্য আমাদের বলছে যে তুমি গিয়ে অ্যাপে লেভেলটা ডাউনলোড করে নাও। এরকম SMS আসার পরে কিন্তু তোমরা দেখবে যেটা লেভেল ডাউনলোড হয়নি সেটা কিন্তু তোমরা আরামসে গিয়ে লেভেল ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো রেডি টু শিপে যখন তোমাদের কুরিয়ারওয়ালা এসে প্রোডাক্ট নিয়ে তোমাদের স্ক্যান করে যাবে, দেখো শিপটে রেডি হয়ে যাবে। দেখেছো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।